কর্মকাণ্ডে যারা এসেছিলেন, এই যে নারীর ব্লাউজ, তিনি কিন্তু সেটিও করার সময় পাননি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কিন্তু মূলত তারা এইখান থেকে পালিয়ে যায়। ওই যে ভিতরে আরো লোক ভিতরে বসেন। দোকান থেকে মহিলা আছে, মহিলারা নিয়ে আসে। মহিলার দোকান নারী দোকানে না পাইলে মহিলা দোকানের মহিলারা নিয়ে আসবে। এই যে ব্যাগ খুলতেছি, আপনারা দেখেন, এই মহিলা ব্যাগ ধুয়ে পলাইছেন। এর ভিতরে পার্স আছে, ব্লুটুথ আছে, আর এই কন্ডম আছে। কন্ডম দিয়ে কী করে দেখছেন? এই যে রসগোল্লা বেগে রসগোল্লা দেখছেন, ঢুকে এলাম রসগোল্লা। আরো কয়েক ধরনের আছে। এগুলো বিক্রি করেন? আমি দোকানে নতুন 2 সপ্তাহ আছে, যে ভিতরে এত বড় হোটেল, ছোট্ট ছোট্ট করে রুম করা, এক একজনে 3-4 জন করে থাকে। এই বিশাল একটি লম্বা হোটেলে এই কৃষাণহাটায় অনৈতিক কাজ সহ মাদকের যে আখড়া, সেটা বলা যায় যে এখানে চলে। আর যার কারণে এই অসংখ্য হোটেল রয়েছে এই ভিতরে, যা বাইরে ক্ষণস্থায়ী যে সকল আবাসিক হোটেল আছে, হোটেলগুলোতে অভিযান করা হয়। এদেরকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকের লেনদেন সহ অনেক অসামাজিক কর্মকাণ্ড অবস্থায় পাওয়া যায়। বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। এছাড়া এখানে যে সকল দোকানদার আছে, যারা অবৈধভাবে বিভিন্ন পণ্য বিক্রি করে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হয়েছে। আমাদের অভিযানে 19 জন ব্যক্তিকে ধরা হয়েছে মাদক সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায়। এদেরকে বিভিন্ন মেয়াদে জেল এবং অর্থদণ্ডের মতো শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। সামাজিক নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ধরনের অভিযান